নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজেদের জীবনে অনেক এগিয়ে যাচ্ছেন। আমি চলে এসেছি আবার একটি নতুন রিডিং নিয়ে। আজকের রিডিংয়ে আমি চেক করব আপনার পার্টনারের এই মুহূর্তে ফিলিং কী রয়েছে, সে এই মুহূর্তে আপনাকে নিয়ে কী ভাবছে এবং তার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে সেটাও দেখব। সঙ্গে তার কিছু মেসেজেস দেখে নেব। তো এটা যেহেতু জেনারেল রিডিং, তাই আপনার সঙ্গে রেজোনেট করতেও পারে, নাও রেজোনেট করতে পারে। যতটুকু রেজোনেট করবে ঠিক ততটাই নেবেন, বাকিটা ছেড়ে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আমি এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো। চলুন দেখে নেওয়া যাক আপনার মনের মানুষ এই মুহূর্তে কি ভাবছে, সে কি ভাবছে এই মুহূর্তে আপনাকে নিয়ে। ডিভাইন, যারা আমার ভিউয়ার্স তাদের মনের মানুষ এই মুহূর্তে তাদেরকে নিয়ে কি ভাবছে ডিভাইন। যারা আমার ভিউয়ার্স তাদের মনের মানুষ এই মুহূর্তে তাদেরকে নিয়ে কি ভাবছে ডিভাইন। এখানে প্রথমে এসছে রিভাইটালাইজ, তারপরে এলো জাজমেন্ট এবং তারপরে এসছে মাইলস্টোন। তো কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে, একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে আপনাদের, হয়তো খুব রেয়ার দেখা হয় আপনাদের। জাজমেন্টের এনার্জি আসছে, এখানে অনেক আর্গুমেন্ট হচ্ছে আপনাদের দুজনের মধ্যে, অনেক সমস্যা হচ্ছে। সে আপনাকে জাজ করছে, আপনি তাকে জাজ করছেন এবং কিছু একটা মানে কেউ কাউকে বুঝতে চাইছে না। আপনিও তার সঙ্গে আর্গুমেন্ট করছেন, সেও আপনার সঙ্গে আর্গুমেন্ট করছে হতে পারে। কেউ কাউকে আসলে বুঝছেন না, কেউ কারোর কথা শুনতে চাইছেন না, একটা ঝামেলা হচ্ছে, একটা ঝগড়া হচ্ছে আপনাদের মধ্যে। জাজ করছেন, একে অপরকে জাজ করছেন এবং নিজেদের মতো করে ওপিনিয়ন তৈরি করছেন আপনারা। দুজনের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি এরকম একটা আর্গুমেন্ট কিন্তু হচ্ছে আপনাদের মধ্যে। হয়তো অনেকদিন দেখা হয়নি, সেই কারণে হতে পারে আর্গুমেন্ট। হয়তো সে দেখা করতে চাইছে বা হয়তো আপনি দেখা করতে চাইছেন, সে দেখা করতে আসতে পারছে না, বা হয়তো এই মুহূর্তে হয়তো ব্রেকআপ হয়ে গেছে হতে পারে, নো কন্ট্যাক্ট। এখানে রিভাইটালাইজ আসছে, ইওর প্রেজেন্স মেক্স মাই ডে কাম ক্লোজার। তো যতদূর মনে হচ্ছে সে কিন্তু আপনাকে খুব মিস করছে এই মুহূর্তে, আপনার সঙ্গে দেখা করতে চাইছে, কথা বলতে চাইছে আপনার সঙ্গে। যদি নো কন্ট্যাক্ট আছে তাহলে নিউ বিগিনিং করতে চাইছে সে, দেখতে পাচ্ছি। ডিভাইন কি ফিল করছে, ডিভাইন যে মানুষটা কি ফিল করছে ডিভাইন। ইমোশনাল ব্যাগেজ, খুবই মন খারাপ তার। হয় আপনি নয় আপনার পার্টনার, আপনাদের দুজনের মধ্যে কেউ একজন প্রচন্ড পরিমাণে ইমোশনালি এই মুহূর্তে লো ফিল করছেন, ডাউন ফিল করছেন। মাই হার্ট ইজ টায়ার্ড অফ গেটিং হার্ট, আই নিড স্পেস। আপনাদের মধ্যে কারোর এনার্জি এটা হতে পারে, আপনার স্পেস দরকার, আপনি প্রচুর পরিমাণে হার্ট হয়েছেন বা সে হয়তো হার্ট হয়েছে, সে আপনাকে বলছে যে এই মুহূর্তে তার একটু স্পেস দরকার। সে কিন্তু আঘাত পেয়ে 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 ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তো এখন একটু তার স্পেস দরকার, হিলিং দরকার। তো প্রচণ্ড ইমোশনালি লো ফিল করছে, ডাউন ফিল করছে, খুবই মন খারাপ তার, একদমই মন মেজাজ ভালো না। এখানে আসছে ফাউন্ডেশন, আপনার সঙ্গে ফিউচার দেখছে আপনার পার্টনার। ঠিক আছে, কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, দেখুন মেসেজেসগুলো যেগুলো এসছে না, টোটালি ডিফারেন্ট এসছে, একটার সঙ্গে আরেকটার কোনো কানেকশন নেই। তো এখানে যেহেতু অনেকেই রিডিংটা দেখছেন, তো এটা অনেকের এনার্জি, মানে কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রচণ্ড সমস্যা চলছে এই মুহূর্তে, পার্টনারের সঙ্গে প্রচুর ঝামেলা হচ্ছে। কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে হয়তো নো কন্ট্যাক্ট আছে, তো সেই জন্য সে কিন্তু মিস করছে আপনাকে। আর কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি সে আপনার সঙ্গে ফিউচারের ব্যাপারে ভাবছে। তো এখানে মিক্স এনার্জি কিন্তু এখানে এসছে। বটম অফ দ্য ডেক এসছে লাভ, আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ। সে আপনাকে বলতে চায় যে সে আপনাকে ভালোবাসে। তো খুবই মিক্স এনার্জি এসছে, একটা ভালো কার্ড একটা খারাপ কার্ড এরকম এসছে। যেমন আপনার সিচুয়েশন সেরকমভাবে নেবেন। এখানে জাজ করছে কেউ কাউকে, দেখতে পাচ্ছি আপনি তাকে জাজ করছেন, সে আপনাকে জাজ করছে, কেউ কারোর কথা শুনছে না। সমস্যা হচ্ছে একটা নো কন্ট্যাক্ট, একটা ভুল বোঝাবুঝির জন্য হয়তো নো কন্ট্যাক্ট হয়ে গেছে হতে পারে, হয়তো দেখাশোনা হচ্ছে না, মানে দেখতে চাইছে সে বা আপনি দেখতে চাইছেন, সে আসতে পারছে না, সে কারণে একটা ঝামেলা হচ্ছে আপনাদের মধ্যে। আপনাকে দেখতে চাইছে, আপনার সঙ্গে কথা বলতে চাইছে, আপনার সঙ্গে সময় কাটাতে চাইছে, আপনাকে খুব মিস করছে, ইমোশনালি খুব ডাউন ফিল করছে সে, এখন খুব হার্ট হয়েছে। এখানে দেখতে পাচ্ছি সেই মানুষটা খুব হার্ট হয়েছে, এবারে সে আপনার জন্য হার্ট হতে পারে, বা হয়তো এটাও হতে পারে যে সে যদি থার্ড পার্টিকে চুজ করেছিল, আপনাদের মধ্যে যদি কোনো থার্ড পার্টি ছিল, তাহলে থার্ড পার্টি তাকে হার্ট করেছে। সে এখন ইমোশনালি খুব লো ফিল করছে, খুব ডাউন ফিল করছে। হয় নিজের ভুল বুঝতে পেরে, হয় আপনার কথা মনে করে, নয়তো এখানে কেউ তাকে আঘাত করেছে খুব। কি এনার্জি আছে ডিভাইন, সেই মানুষটা এই মুহূর্তে কি ভাবছে ডিভাইন। যারা আমার ভিউয়ার্স তাদের পার্টনারের ফিলিং এর মুহূর্তে কি আছে, যারা আমার ভিউয়ার্স তাদের পার্টনারের ফিলিং এর মুহূর্তে কি আছে, ফিলিং এর মুহূর্তে কি আছে, আমার ভিউয়ার্স তাদের পার্টনারের মুহূর্তে কি আছে। নাইট অফ কাপস, খুবই ইমোশনাল ফিল করছে, আপনাকে যোগাযোগ করতে চাইছে, আপনার কাছে আসতে চাইছে, আপনাকে নিজের মনের কথা বলতে চাইছে, সে আপনার সঙ্গে নিউ বিগিনিং চাইছে, আপনাকে নিজের ফিলিং এক্সপ্রেস করতে চাইছে।
সে আপনার কথা শুনতে চাইছে। জাজমেন্টের নিচে নাইট অফ কাপস এনার্জি বলছে, যদি সে এতদিন ধরে জাজ করছিল আপনাকে বা আপনাদের মধ্যে যদি কোনো আর্গুমেন্ট চলছিল, এবারে কিন্তু সে আপনার কথা শুনতে চাইছে। আপনি কি ভাবছেন, আপনি কি চাইছেন, আপনার মনে কি চলছে, সেটা কিন্তু সে শুনতে চাইছে এখন। পেজ অফ প্যান্টাকলসের এনার্জি, আবারও একই এনার্জি আসছে, নিউ বিগিনিং চাইছে, সম্পর্কে একটা স্টেবিলিটি চাইছে সে। ঠিক আছে, স্টেবিলিটি চাইছে। হয়তো লং ডিস্টেন্সের কারণে আপনাদের যোগাযোগ কম হয়, হতে পারে, বা হয়তো এখানে কেরিয়ারের প্রবলেম আছে, হতে পারে, বা সেই মানুষটা হয়তো খুবই ম্যাচিউর ছিল, খুবই ম্যাচুরিটি ছিল তার মধ্যে, সিরিয়াস ছিল না, হয়তো কথা বলতো না আপনার সঙ্গে, বা নিজের ইচ্ছে মতো কথা বলতো। পেজ অফ প্যান্টাকলস মানে ইম্যাচিউর এনার্জি, যতটা সিরিয়াসনেস থাকা উচিত ছিল ততটা সিরিয়াস ছিল না আপনাকে নিয়ে, বা হয়তো কমিটমেন্ট দিতে পারছিল না আপনাকে, হতে পারে। তো এই মুহূর্তে কিন্তু সে আপনাকে যোগাযোগ করতে চাইছে, আপনাকে স্টক করছে, আমি দেখতে পাচ্ছি, খুবই মিস করছে আপনাকে। আপনার ফটো রয়েছে তার কাছে, আপনার ফটোগুলো সে বারবার দেখছে। দেখুন এখানে স্টার এসছে, পেজ অফ পেন্টাকলস মানে আপনি কিন্তু তার চোখে খুবই অ্যাট্রাক্টিভ, আপনি তার চোখে খুবই সুন্দর, আপনার এনার্জি, আপনার অরা খুবই পজিটিভ। আপনার সঙ্গে কথা বললে কিন্তু খুব পজিটিভ ফিল করে সে। ঠিক আছে, আপনার সঙ্গে কথা বললে মন ভালো হয়ে যায়, আপনার এনার্জিটাই একটা হিলিং এনার্জি আপনি ক্যারি করেন, তার এরকম মনে হয়। এবং যেহেতু স্টারের এনার্জি এসছে, সে কিন্তু আপনাকে নিজের থেকে অনেক উপরে দেখে, মানে সে এরকম ভাবে যে আপনি মানুষটা এতটাই ভালো, সে হয়তো আপনার যোগ্য নয়। আপনি মানুষটা এতটাই ভালো, আপনি বেটার কাউকে ডিজার্ভ করেন, আপনি ভালো কাউকে পেয়ে যাবেন, সে আপনাকে হয়তো ভালো রাখতে পারবে না, সে আপনার যোগ্য নয়। তো এরকম একটা ফিলিং কিন্তু তার মনে তৈরি হয়। হয়তো এই কারণেও হতে পারে যে সে আপনাকে নিজের মনের কথা বলেনি, যে সে যদি এখন আপনাকে নিজের মনের কথা বলেনি, তাহলে কিন্তু এই কারণেই, মানে সে এটাই মনে করছে যে সে আপনার যোগ্য নয়, আপনি বেটার কাউকে ডিজার্ভ করেন। এবং এটা নিয়ে তার মনের মধ্যে একটা খুব কনফ্লিক্ট চলছে, একটা ইনার কনফ্লিক্টের মধ্যে কিন্তু সে রয়েছে, দেখতে পাচ্ছি। এখানে নাইন অফ পেন্টাকলসের এনার্জি আসছে, আবারও একই এনার্জি বলবো, মানে নাইন অফ পেন্টাকলস মানে একটা ফিনান্সিয়াল ডিফারেন্স আছে, দুজনের মধ্যে কোনো স্ট্যাটাসের ডিফারেন্স থাকতে পারে। আর তার সঙ্গে সঙ্গে তার এখন এটা মনে হচ্ছে যে আপনি নিজের উপরে খুব বেশি ফোকাস করছেন, আপনি সেলফ লাভ করছেন খুব, আপনি অনেক গ্রো করছেন, আপনাকে মানে সে এরকম মনে করছে যে আপনি তার ব্যাপারে ভাবছেন না। সে আপনার সঙ্গে যোগাযোগ করলো কি করলো না তাতে আপনার কিছু যায় আসে না, আপনি নিজের জীবনে অনেক হ্যাপি আছেন, আপনি নিজেকে চুজ করেছেন, আপনি নিজের কথা ভাবছেন। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তার মনে হচ্ছে। হয়তো হতে পারে আপনি তার উপরে রেগে আছেন, সে এটাও মনে হচ্ছে তার যে আপনি তার উপরে রেগে আছেন, আপনি তার সঙ্গে কথা বলতে চাইছেন না। তো একটা ইনার কনফ্লিক্ট চলছে তার মধ্যে। ইনার কনফ্লিক্ট কি নিয়ে? এক তো যদি সে বলেনি আপনাকে এখনো নিজের মনের কথা, তো সে এটা ভেবেই বলছে না যে হয়তো আপনি বেটার কাউকে ডিজার্ভ করেন, সে হয়তো আপনাকে ভালো রাখতে পারবে না, আপনি মানুষটা খুবই ভালো। ঠিক আছে, আপনি ধরাছোঁয়ার বাইরে, আপনি এমন একজন মানুষ যে ধরাছোঁয়ার বাইরে, এটা একটা এনার্জি। দ্বিতীয়ত, সে যদি কোনো সমস্যা তৈরি হয়েছিল আপনাদের মধ্যে, এখানে যদি কোনো কারণে নো কন্ট্যাক্ট এসেছিল, তাহলে সে কিন্তু আবার আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছে। এবং হয়তো খুব ইনম্যাচিওর ছিল সে আগে, রেসপন্সিবল ছিল না, সিরিয়াস ছিল না, হতে পারে। তো এখন কিন্তু সে আবার আপনার কাছে ফিরে আসতে চাইছে, সম্পর্কে একটা স্টেবিলিটি চাইছে, আপনাকে নিজের মনের কথা বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না, কনফ্লিক্ট আছে মনের মধ্যে। ঠিক আছে, বলবো কি বলবো না, এগোবো কি এগোবো না, অ্যাকশন নেবো কি নেবো না, এটা নিয়ে একটা কনফিউশন বা একটা ফাইট চলছে ভেতরে ভেতরে, একটা ফাইট চলছে তার। ওকে, কি ফিলিং আছে ডিভাইন্সে মানুষটার, ফিলিং আছে ডিভাইন্সে মানুষটার, ফিলিং আছে। হ্যাংডম্যান, হাই প্রিস্টেস আসছে, হ্যাংডম্যান আসছে, এবং সানের এনার্জি আসছে। বুঝে উঠতে পারছে না কি করবে, স্টাক ফিল করছে, খুবই স্টাক ফিল করছে সে। তার সঙ্গে সঙ্গে আপনিও একদম চুপচাপ হয়ে গেছেন, দেখতে পাচ্ছি। মানে দুজনের দিক থেকেই এখন না সিচুয়েশনটা পুরো সাইলেন্ট হয়ে গেছে, না আপনি তাকে কিছু বলছেন, না সে আপনাকে কিছু বলছে, একদম পুরোপুরি চুপচাপ। আপনিও কিছু বলছেন না, আপনিও ভাবছেন যে যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে তাহলে সেই মানুষটাই নেবে। আর সেও আপনাকে কিছু বলছে না, সে কেন বলছে না তার কারণ সে বুঝে উঠতে পারছে না, এক তো আপনি কি চাইছেন, আর দ্বিতীয়ত তার এই সম্পর্কে অ্যাকশন নেওয়া ঠিক হবে কিনা, বা সে কিভাবে অ্যাকশন নেবে, এই জিনিসটা কিন্তু সে ডিসাইড করতে পারছে না। সেই কারণে কিন্তু সেও কিন্তু স্টাক ফিল করছে, চাইছে মনে মনে যে সবকিছু যাতে ঠিক হয়ে যায়, মনে মনে কিন্তু একটা আশা রয়েছে, কিন্তু তাও আমি বলবো একটা কিন্তু স্টাকনেস এখানে দেখতে পাচ্ছি। কিছু জনের ক্ষেত্রে হয়তো হতে পারে কেরিয়ারের প্রবলেম আছে, স্ট্যাটাসের প্রবলেম আছে, হতে পারে। এখনো পর্যন্ত কোনো অ্যাক্টিভ থার্ড পার্টির এনার্জি আসেনি, থার্ড পার্টি আছে কিনা জানি না। থার্ড পার্টি হয়তো থাকতে পারে, ফ্যামিলি থার্ড পার্টি থাকতে পারে, রোম্যান্টিক থার্ড পার্টির এনার্জিটা কিন্তু কমই আসছে এখানে। ফ্যামিলি, কাস্ট, এগুলো হতে পারে থার্ড পার্টি। পেজ অফ সোর্স, সে কিন্তু আপনাকে স্টক করছে, আপনার উপরে নজর রাখছে, আপনি কি করছেন, কার সঙ্গে কথা বলছেন,
কার সঙ্গে ছবি দিচ্ছেন, কোথায় যাচ্ছেন, ফেসবুকে ইনস্টাতে কি পোস্ট করছেন, সব কিছুর উপরে কিন্তু নজর আছে সে, সব কিছুর উপরে কিন্তু সে নজর রাখছে। 10 অফ সোর্সের এনার্জি, সে মনে করছে যে সম্পর্কটা বোধহয় শেষ হয়ে গেছে, এখানে আর কোনো ভবিষ্যৎ নেই, সম্পর্কটা শেষ হয়ে গেছে, এখানে ভবিষ্যৎ নেই। 10 অফ সোর্সের এনার্জি এখানে আসছে। ওকে, আপনি নিজের দিক থেকেই হয়তো সম্পর্কটা শেষ করেছেন হতে পারে, আপনি নিজেই হয়তো নো কন্ট্যাক্ট করেছেন হতে পারে, বা সে নিজে নো কন্ট্যাক্ট করেছে হতে পারে, কিন্তু তার এখন এরকম মনে হচ্ছে যে আপনি মুভ অন করে যাচ্ছেন, আপনার আর কিছু যায় আসে না, সে এলো কি গেল আপনার তাতে আর কিছু যায় আসে না। ঠিক আছে, আপনি নিজের উপরে ফোকাস করছেন, এটা তার মনে হচ্ছে, আপনি মুভ অন করতে চাইছেন, এটা মনে হচ্ছে তার। তো একটা ইনার কনফ্লিক্টের মধ্যে কিন্তু সে রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ঠিক আছে, ডিসাইড করতে পারছে না যে কি করবে, নেক্সট অ্যাকশন কি থাকবে ডিভাইনি মানুষটার, নেক্সট অ্যাকশন কি থাকবে ডিভাইনি মানুষটার, নেক্সট অ্যাকশন কি থাকবে ডিভাইনি মানুষটার, নেক্সট অ্যাকশন কি থাকবে মানুষটার, নেক্সট অ্যাকশন কি থাকবে ডিভাইনি মানুষটার, নেক্সট অ্যাকশন কি থাকবে। 5 অফ পেন্টাকলস, এখানে আবারও কেরিয়ারের ইস্যু চলে আসছে, আবারও এখানে ফ্যামিলি ইস্যু চলে আসছে। 5 অফ পেন্টাকলস মানে এই মুহূর্তে সে কিন্তু খুবই ভুগছে, কি নিয়ে ভুগছে জানেন তো, টাকা পয়সা নিয়ে সমস্যা চলছে, বা কোনো হেলথ ইস্যু থাকতে পারে, বাড়িতে কোনো সমস্যা নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা সমস্যার মধ্যে সে রয়েছে। মুনের কার্ড আসছে এখানে, ওকে, হারমিট আসছে। আপাতত নেক্সট অ্যাকশনে কিছু দেখতে পাচ্ছি না আমি, দেখুন যেমন এনার্জি এসছে আমাকে সেটাই বলতে হবে, এখানে কিন্তু নেক্সট অ্যাকশন আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না। সেই পুরোপুরি ভাবে না মানে নেগেটিভ হয়ে গেছে, এই সম্পর্কটা নিয়ে পুরোপুরি নেগেটিভ হয়ে গেছে। নেগেটিভ বলতে সে এটাই মনে করছে যে এই সম্পর্কের ভবিষ্যৎ নেই, এই সম্পর্কে আর কিছু করা যাবে না, কিছু করলেও আর কিছু হবে না, চেষ্টা করেও আর কিছু হবে না। সে যদি নিজেও কোনো ভুল করে থাকে, সে যদি সে ভাবছে যে সে তার ভুলটা শুধরে নেবে, কিন্তু তবুও তার মনে হচ্ছে যে সে যদি চেষ্টাও করে তবুও সে কিছু করতে পারবে না। প্রচন্ড ইমোশনালি মানে ক্ল্যারিটি নেই, কোনো তার কাছে কোনো ক্ল্যারিটি নেই এখানে। হয়তো থার্ড পার্টি, হ্যাঁ থার্ড পার্টির এনার্জি এবারে আসছে, এবারে বলবো যে হ্যাঁ কোনো রোমান্টিক থার্ড পার্টি থাকতে পারে, চিটিং হতে পারে, একদম ঘোস্ট করে দেওয়া, মানে হঠাৎ করেই কথা বলা বন্ধ করে দেওয়া, কোনো কিছু না বলেই নো কন্ট্যাক্ট করে দেওয়া, এই জিনিসটা কিন্তু হয়েছে। মুনের কার্ড আসছে এখানে, তো থার্ড পার্টি চিটিং সব রকমের সমস্যা এখানে দেখতে পাচ্ছি আমি। হয়তো সে নিজেই সম্পর্ক ভেঙে চলে গেছে হতে পারে। তো আপাতত কিন্তু তার দিক থেকে আমি কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি না, কারণ নিজেই সে ক্লিয়ার নয়, সে নিজেই জানে না যে কি করবে, সে নিজেই বুঝতে পারছে না যে সম্পর্কে অ্যাকশন নেওয়া ঠিক হবে কিনা, এখন একদম চুপচাপ হয়ে গেছে সে। হারমিট এনার্জি বলছে একদমই কিছু ভাবছে না, সম্পর্ক আপনাকে নিয়ে ভাবছে ঠিকই, কিন্তু অ্যাকশন নেওয়ার ব্যাপারে কিন্তু সে এখন কিছু ভাবছে না। আর আগামী দিনে কবে কি হবে সেটাও বলা মুশকিল। রিয়েলাইজ করতে পারছে ভুল করেছে অনেক কিছু আপনার সঙ্গে, কিন্তু আপাতত কোনো অ্যাকশন আমি দেখতে পাচ্ছি না। সেপ্টেম্বর মাস পর্যন্ত সেরকম কোনো অ্যাকশন কিন্তু এখানে দেখতে পাচ্ছি না আমি। সেপ্টেম্বরের পরে হয়তো কোনো অ্যাকশন নিতে পারে, আপাতত কিন্তু সেরকম কোনো অ্যাকশন নেই। আরেকটা মেসেজ আমি এখানে দিতে চাইছি, এখানে কিন্তু আপনি যদি ভাবছেন যে রিইউনিয়ন হবে বা ম্যারেজ হবে, সেটাও আমি বলবো খুবই ইম্পসিবল। রিইউনিয়ন হলেও হয়তো হতে পারে, কথা হয়তো হলেও হতে পারে, বাট ম্যারেজ কিন্তু ইম্পসিবল, কারণ অনেক হেভি এনার্জি আসছে। এই যে এনার্জি এসছে এটা কিন্তু ম্যারেজের এনার্জি আসছে না। হয়তো সেপ্টেম্বরের পরে কমিউনিকেশন হতে পারে আপনাদের, কোনো রকমের চিটিং থার্ড পার্টি থাকতে পারে, ফ্যামিলি ইস্যু থাকতে পারে, ভুল বোঝাবুঝি হয়েছে হতে পারে, কোনো তৃতীয় ব্যক্তির জন্য আপনাদের সম্পর্কে সমস্যা এসছে হতে পারে। তো এই হলো এনার্জি। আমি কিছু মেসেজেস চেক করব সে কি বলতে চাইছে আপনাকে। কি মেসেজেস আছে ডিভাইনি মানুষটার, কি মেসেজেস আছে ডিভাইনি মানুষটার, কি মেসেজেস আছে ডিভাইন, কি মেসেজেস আছে ডিভাইনি মানুষটার, কি মেসেজেস আছে ডিভাইন, কি মেসেজেস আছে ডিভাইন। হয়তো হতে পারে ট্রাস্ট ইস্যু আছে এর মধ্যে, তৃতীয় ব্যক্তিতে আটকে আছে, মানে কোনো থার্ড পার্টি আছে, থার্ড পার্টিতে খুব আটকে আছে, সেখানে প্রচুর স্টাক আছে হতে পারে। মন মানে কি জানেন তো, ইমোশনালি মানে নিজের ইনটিউশনকে ফলো করতে পারছে না, নিজের মন কি বলছে সেটাকে সে ফলো করতে পারছে না, বা ফলো করতে চাইলেও কোনো অ্যাকশন নিতে পারছে না। সে নিজেকে খুব হেল্পলেস ফিল করছে, বা একদম হোপলেস হয়ে গেছে, একদম গিভ আপ করে দিয়েছে, মানে এরকম ভাবছে যে যা হবে হবে। সে নিজে থেকে কিছু করতে চাইছে না, সে নিজে থেকে কোনো অ্যাকশন নিতে চাইছে না, পুরোপুরি ডিভাইনের হাতে সব কিছু ছেড়ে দিয়েছে। আর এটাই ভাবছে যে যা হওয়ার হবে, ঠিক আছে, যদি কিছু হওয়ার থাকে, যদি রিউনিয়ন হওয়ার থাকে বা যদি ম্যারেজ হওয়ার থাকে, তাহলে সেটা ডিভাইনই করাবে, এরকম একটা ফিলিং কিন্তু তার মনের মধ্যে আমি দেখতে পাচ্ছি। প্রচুর কনফিউজ, প্রচুর পরিমাণে কনফিউজ, এবং খুবই লো ইমোশনালি, খুব ডাউন ফিল করছে, খুব ডাউন ফিল করছে।
আই স্টিল হ্যাভ ইউর পিকচার্স অন মাই ফোন, আপনার ছবি এখনো কিন্তু তার ফোনে রয়েছে, তো সেই ছবিগুলোই সে দেখছে। আমি প্রথমেও এটা বললাম। আই স্টক ইউ, সে আপনাকে স্টক করছে। আই নো আই এম দ্য ওয়ান টু ব্লেম, সে জানে যে তারই দোষ এবং তাকেই দোষ দেওয়া উচিত। যা কিছু হয়েছে তারই দোষ আছে, বেশি করে তারই দোষ আছে, তো তাকেই দোষ দেওয়া উচিত। আই ওয়ান্ট টু টক টু ইউ বাট আই এম জাস্ট স্কেয়ার্ড, সে আপনার সঙ্গে কথা বলতে চাইছে কিন্তু তার মনের মধ্যে কিন্তু ভয় আছে। আই নো ইউ আর দ্য ওয়ান ফর মি, সে জানে আপনি তার জন্য, আপনি তার জন্য পৃথিবীতে এসেছেন, ঠিক আছে। আই ডিডন্ট মিন টু হার্ট ইউ, সে আপনাকে হার্ট করতে চায়নি কিন্তু হয়তো হার্ট করে ফেলেছে, আনইনটেনশনালি আপনাকে হার্ট করে ফেলেছে, তো আপনি হয়তো সেটা বুঝতে পারছেন। আই ডোন্ট ডিজায়ার এনি ওয়ান দ্য ওয়ে আই ডিজায়ার ইউ, সে যেভাবে আপনাকে চায় সেভাবে কিন্তু সে আর কখনোই কাউকে চায়নি এবং আগামী দিনেও সে কখনোই আর কাউকে এতটা চাইবে না। ইউর সেক্সি বডি হ্যাজ মি ড্রুলিং, তো আপনার বডি খুব সেক্সি, যেটা তাকে খুব আপনার প্রতি একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন খুব স্ট্রং রয়েছে তার, দেখতে পাচ্ছি। আই ক্যান ফিল ইউর ডিজায়ার ফর মি, আপনি তাকে যতটা চাইছেন আপনার এই যে ডিজায়ার সেটা কিন্তু সে ফিল করতে পারে, হয়তো আপনার সঙ্গে কথা হচ্ছে না কিন্তু সে কিন্তু আপনাকে ফিল করতে পারে, আপনার ডিজায়ারটা কিন্তু সে ফিল করতে পারে। আই অলওয়েজ নিউ ইউ আর মাই আদার হাফ, সে সবসময়ই জানতো যে আপনি তার আদার হাফ, এটা সে সবসময়ই জানতো, সবসময় সে বুঝতে পারতো। বটম অফ দ্য ডেক আসছে আই ওয়ান্ট টু রিগেইন ইউর ট্রাস্ট, সে আপনার বিশ্বাস জয় করতে চাইছে, আপনাকে হয়তো ভাবে সে হয়তো আপনার বিশ্বাস ভেঙেছে, তো আবার সেই বিশ্বাসটা কিন্তু সে জয় করতে চাইছে, সে চাইছে আপনি তাকে বিশ্বাস করুন। তো আপাতত সেপ্টেম্বর পর্যন্ত কোনো অ্যাকশন সে নেবে বলে মনে হচ্ছে না, সেপ্টেম্বরের পরে হয়তো কোনো অ্যাকশন নেবে, বা কম করে 9 দিন, 9 থেকে 10 দিনের পরে হয়তো সে আপনাকে যোগাযোগ করতে পারে। আর এই মুহূর্তে খুব লো ফিল করছে, খুব ইমোশনাল ফিল করছে, প্রচুর কনফিউজ হয়ে আছে, প্রচুর স্টাক ফিল করছে, কোনো একটা পরিস্থিতিতে স্টাক হয়ে গেছে সে, হোপলেস ফিল করছে, হেল্পলেস ফিল করছে সে, এবং আপনার কথাও কিন্তু সে ভাবছে। ঠিক আছে, তো বন্ধুরা এটাই ছিল আজকে রিডিং, আশা করি আপনার সঙ্গে রেজোনেট করেছে। যদি রেজোনেট করে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং, টেক কেয়ার, গড ব্লেস ইউ, বাই।